একটু মেজবাবের কাছ থেকে শুনি। মেজবাই, আপনি একজন রাজনীতিবিদ, উনি একটি দলের চেয়ারম্যান, হ্যাঁ, প্রধান। তিনি কোনো সংঘর্ষেও বা ওই ধরনের জ্বালাও পোড়াও করেননি। তাকে ধরে নিয়ে এইভাবে মানে ইন্টারোগেশনের নামে তাকে 2.5 দিন কিন্তু কোর্টে প্রডিউস করা হয়নি। এরপরে তাকে রিমান্ডে নিয়ে তার মুখ থেকেই শুনলেন যে এভাবে নির্যাতন নিপীড়ন করা হলো। এটিকে আইনশৃঙ্খলা বাহিনী করতে পারে কিনা ইন্টারোগেশনের নামে? আইনশৃঙ্খলা বাহিনীর এই অধিকার কোনো ক্রমেই নেই এবং গায়ে হাত দেওয়ারও কোনো সুযোগ নেই। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যেটা করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের চেয়ে আওয়ামী লীগ, মানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে, ওনাদের মতো সিনিয়র রাজনীতিবিদদের সাথে যে আচরণ করেছে, এটি কোন কোন ধারার ভায়োলেশন? এটা তো মূলত এখন যেটা আমরা বললাম যে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা অর্থাৎ গুমের যেটা, সেটা হচ্ছে 24 ঘন্টার বেশি যদি কাউকে আটক রাখা হয়, সেখানে আমার যেটা আছে অ্যারেস্ট, ডিটেনশন, তারপরে অ্যাবডাকশন, এগুলো যাই হোক, এগুলো সবই আপনার গুমের ভিতরে পড়ে। কারণ আমাকে নির্দিষ্ট সময়ের ভিতরে করতে হবে, কিন্তু তারপরে যদি আমাকে দীর্ঘ সময় পরে ওঠানো হয়, তার মানে আমাকে আইন বহির্ভূতভাবে আটক রাখা হয়েছে। তা ইদানিং যে আমরা যে আইনটাতে আমাদের, আমি বলতেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন, এই স্বাক্ষরটাতে আমরা এখন উনি গুমের ভিতরে পড়বেন। আচ্ছা আচ্ছা, ওনার গুমের ভিতরে পড়বে এবং ওনাকে ইন্টারোগেশনের নামে চোখ বেঁধে এবং পেছনে হ্যান্ডকাপ, এবং আপনি শুনছিলেন যে একটি জম টুপি তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে মৃত্যুদণ্ড কার্যকরের আগ মুহূর্তে পরিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। সেক্ষেত্রে ইন্টারোগেশনে এই জম টুপি পরানোর এখতিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর আছে কিনা, বা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয়ে জম টুপি আসে কোত্থেকে? আইনশৃঙ্খলা বাহিনীতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল না, আইনশৃঙ্খলা বাহিনী ছিল একটা টর্চার সেল, এবং তারা আইনের মধ্যে ছিল না। তারা মনে করতো বিএনপিকে ধরে অথবা বিরোধী দলকে ধরে, যারা সরকার বিরোধী আন্দোলনের সাথে সরকারের সাথে দ্বিমত পোষণ করে অথবা ভারতের বিষয়ে একটু আলোচনা করে। আমাদের একটি দেশ, এদেশে অর্থনৈতিক এবং আন্তর্জাতিক একটা নীতি অবশ্যই থাকতে হবে। দেখেন আপনি আমেরিকা, সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু তাদের এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না। শেখ হাসিনা বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি তাহলে ভারতে সারা জীবন মানে দিলেও শেষ হবে না, অথবা সারা জীবন মনে রাখতে হবে। তাহলে কী দিয়েছেন ওনার দেওয়ার? এই দেশটা তো এই 16 কোটি অথবা 17 কোটি মানুষের দেশ, এই দেশের সার্বভৌমত্ব সব কিছুই তাদের, কিন্তু উনি জোর করে বসে রয়েছেন, আবার উনি ভারতকে দিয়ে দিয়েছেন। সেটা আমাদের দেশের জন্য, তার মানে ভারতকে দিয়েই উনি ক্ষমতা দিয়েছেন এবং এখনও ভারতে আছেন, সেখানে বসে ষড়যন্ত্র করতেছেন। এবং আমরা এটা স্পষ্ট যে কোনো না কোনোভাবে এই ষড়যন্ত্রের সাথে জড়িত হচ্ছে।